প্রাণের শহর বর্ধমান, আর এই বর্ধমানকে ঘিরে কিন্তু ফুটপাতে একটা জঞ্জাল, আর জঞ্জাল সামনে থাকতেই মানুষের ক্ষোভ জাগছে। যারা যেসব দোকানদাররা রয়েছেন তারা ক্ষোভ করছেন যে দোকানের সামনে ফুটপাত ব্যবসায়ীরা ব্যবসা করছেন, তাতে করে তাদের যে দিন আনি যে রোজগার, সে রোজগারও কমে যাচ্ছে। এবং অনেক মানুষ আছে তারা ভয় পাচ্ছেন যে কোনো রকমভাবে যদি এটা প্রোটেস্ট করা যায় তাহলে কিন্তু তাদের উপর আক্রমণ আসবে। শুধু ফুটপাতের মানুষের নয়, দোকানপাটগুলোকে একদম রেলিং দিয়ে ঘিরে এবং যে জায়গাটা গ্যাপ রেখেছে সেই গ্যাপের জায়গাতেও মানুষ বসে আছে। এবং একটা দোকানে দেখুন, দোকানের সামনে 30 ফুট জায়গা, কোনো মানুষের আসা যাওয়ার রাস্তা নেই, যে দোকানে এন্ট্রান্স বলে কিছু নেই। ব্যবসা প্রচুর মার খাচ্ছে, প্রচুর। ব্যাপারে কি বলতে পারবো না, এখন ওনাদেরই কিছু ব্যবসা খেতে হবে, এমন কিছু না যে একটু ঠিকঠাক করে রাখলেই হলো জিনিসপত্র। সে তো অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, ছাতা কাটা টাঙাচ্ছে হয়েছিল, কিন্তু কি বলবো, আমরা তো ধরুন কিছু বলতে পারবো না। আমরা তো ট্যাক্স দিচ্ছি, সবই দিচ্ছি, অথচ আমাদের কোনো সুবিধা সেরকম পাচ্ছি না। জোর জবরদস্তি যে বসছে করছে, মানুষ তো চলতে মানুষ তো চলতে পারছে না, হোঁচটকে পড়ে যাচ্ছে, তখন তাকে অপমান করাচ্ছে। আপনি কি দেখে যেতে পারছেন না? সে কিন্তু ফুটপাথ দিয়ে হাঁটছে, কিন্তু আপনি নিজে দেখুন, পরিদর্শন করে দেখুন যে প্রতিটি ফুটপাথ আমরা ওরা জ্যাম করে রেখেছে, কিন্তু কেউ কিছু বলে না, বললেই রাজনীতি। বর্ধমান পৌরসভা এটা নিয়ে কিন্তু অভিযানে নামেন, তখন কিন্তু বর্ধমানের যেসব ফুটপাত ব্যবসাদাররা রয়েছেন তারা কিন্তু তুলে নেয়, কিন্তু তারপরে আবার দেখা যায় 2-3 দিন পর আবারও তারা সেই ফুটপাত নিয়ে বসে পড়েন। তাদের পেটে লাথি মারার কোনো কথা বলছেন না বর্ধমান পৌরসভা, তারা বলছেন জায়গাটাকে ছোট করে যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয়, গাড়ি চলাচল যাতে সুবিধা হয়, সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে। কিন্তু ফুটপাতে যারা ব্যবসা করছেন তারা কিন্তু কোনো রকমভাবেই মেনে নিচ্ছেন না। আমার শহর বর্ধমান থেকে ক্যামেরায় তন্ময় ঘোষের সঙ্গে আমজাদ আলী শেখ, কলকাতা টিভি।